সূরাটির নামকরণ করা হয়েছে প্রথম শব্দ দিয়ে ওয়াল আসর। এমন একটি সময়ের কসম শপথ আল্লাহ পাক করলেন, এই পৃথিবী আল্লাহ তাআলা তৈরি করেছেন 6 দিনে। বলুন তো কয় দিনে? 6 দিনে। এইটা যখন কমপ্লিট হয়, ওই সময়টা ছিল আসরের সময়। কোন সময়? যে আল্লাহ পাক 6 দিনে পৃথিবী তৈরি করেছেন, এই পৃথিবী চিরদিন এভাবে থাকবে? একদিন আল্লাহ পাক আবার বিলীন করে দিবেন, শেষ করে দিবেন। যেই দিন যেই সময় আল্লাহ পাক শেষ করে দিবেন, সেই সময়টা হবে আসরের সময়। এই আসরের সময়টা বড় বরকতময় সময়, পছন্দনীয় সময়। একটা মানুষ অসুস্থ হলেও দেখবেন সকাল থেকে শুরু করে আসরের আগ পর্যন্ত বাড়িতেই থাকে। আসরের সময়টা তার এত পছন্দ, হাঁটতে না পারলে একটু লাঠি ভর করে বাহিরে যায়, ঘোরাফেরা করে, তার অন্তরের ভিতরে স্বস্তি ফিরে আসে। ঠিক কিনা? এটা শুধু মানুষের ক্ষেত্রে নয়। একটা পশু সকালে মাঠে বেঁধে রাখবে, সূর্যের তাপে ধুঁকতে থাকে, কাঁপতে থাকে, মুখ দিয়ে লালা ছেড়ে দেয়। তবে একটা পশু আপনি ওই আসরের সময়, আসরের আগ মুহূর্তে আপনি নিয়ে যাবেন, দেখবেন সন্ধ্যা লেগে গেলেও মাঠে থেকে সে খাবার খেতে চায়। আছে না নাই? তাহলে আসরের সময়টা শুধু আমাদের কাছে প্রিয় নয়, পশুর কাছেও প্রিয়, পশুর কাছেও ভালো লাগে, পশুরও পছন্দ হয়। আল্লাহ তাআলা সেই বরকতময় গুরুত্বপূর্ণ সময়কে শপথ করে, কসম করে আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লাফি খুসরি, ক্ষতির মধ্যে। এই কথা কি আমি বললাম না আল্লাহ বললেন? জোরে বলেন। আল্লাহ বললেন। সেই আল্লাহ এরপরেই বললেন ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, আমানু, যারা ঈমান আনবে। তাহলে ক্ষতির থেকে বাঁচবে কারা? ঈমান আনবে। সবাই মুখ খুলে বলেন, ঈমান আনবে যারা। আমার সামনে যারা বসছেন সকলে ঈমান এনেছেন? কে কে ঈমান এনেছেন একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ঈমান এনেছেন কয়েকটা বিষয় বিশ্বাসের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত বিশ্বাস করে, ওয়াল মালাইকাতি, ফেরেশতা বিশ্বাস করে, ওয়াল কিতাবি, কিতাব বিশ্বাস করে, ওয়ান নাবিয়্যিন, নবীদের বিশ্বাস করে। এই বিশ্বাসের নাম কি? সবাই বলেন ঈমান। তাহলে বিশ্বাস করার মাধ্যমে আমার আপনার ঈমান এসেছে। ভালো করে বুঝবেন, বিশ্বাসের মাধ্যমে আমার আপনার ঈমান এসেছে। এবার বলেন তো ঈমান চলে যায় কিসে? এই বিষয়টাকে আগে আমি ক্লিয়ার করতে চাই। ঈমান এসেছে ঠিক আছে, তবে ঈমান চলে যেতে পারে না? পারে না? সবাই বলেন। এর অনেকগুলি পয়েন্ট আছে, দেখি আমি কয়েকটা আপনাদেরকে শোনাই। এক নাম্বার, কুফরি করলে ঈমান চলে যায়। জোরে বলেন, কি করলে? কুফরি করলে। এখন কুফরি কাকে বলে? যারা অস্বীকার করে, অমান্য করে, গোপন করে,
তাদেরকে বলা হয় কাফের। আর এই কাফের দ্বারা, এই কাফেরের কাজ যারা করে তাদের কাজটা হলো কুফরি কাজ। তাহলে এই কাজটা যদি আমি আপনিও করি, তাহলে আমি আপনিও কুফরি করি, আর কুফরি করার কারণে ঈমান থাকে না চলে যায়। জোরে বলেন। এবার আপনাদের কাছে জানতে চাই, এই কাফের রাসূলের জমানায় ছিল না ছিল না? সাহাবীদের সময় ছিল না ছিল না? এখন আর নেই। মাত্র ৩-৪ জন বলছে আছে, বাকিরা তাহলে ওই দলে। কাফের আর নেই, কাফের আর নেই। তাহলে কয়েকটা আয়াত বলি, দেখেন কুফরি করা লোক মুসলমানের ভিতরে আছে না নাই একটু ক্লিয়ার করে জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن। আল্লাহ পাক বললেন, কাফের হচ্ছে তারা যারা বলে এই কোরআন বিশ্বাস করি না। কোরআন যারা বিশ্বাস করে না তারা কি কাফের না ঈমানদার? এবার ভালো করে মিলান। আমার সমাজে মুসলমানের ভিতরে নামধারী কিছু ঈমানদার পাওয়া যায়, ভালো করে তলাশ করে দেখবেন তারাও কোরআনকে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করত, এই যে 2024 5ই আগস্টের আগে মাহফিলে বাধা দিয়েছে যারা, তারাও মুসলমান ছিল কিনা? কথা বলে না যে ছিল। আমাদের সামনে থেকে মাউত কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের স্টেজে উঠতে দেওয়া হয় নাই। আমরা কি এখানে গীতা নিয়ে আসছি? হ্যাঁ, আমাদের বাপদাদার কোন কিতাবের কথা নিয়ে আসছি? কার কথা বলার জন্য আসছি? তাহলে আমরা আল্লাহর কোরআনের কথা বলার জন্য এসেছি। যারা এই কোরআনের কথা বলতে দিতে চায় না, শুনতে দিতে চায় না, তারা কখনো মুসলমান হতে পারে না, ঈমানদার হতে পারে না। যারা বলে ঠিক না বেটে, ও নাম যতই থাক মুসলমানি নাম, যতই তাহাজ্জুদ পড়ুক, ইরশাদ পড়ুক, আলামিন পড়ুক, মাথায় পট্টি লাগা, হাতে তসবি লাগা, ওর ঈমান নেই। যারা বলে ঠিক না বেটে। আল্লাহ তাআলা ওই কাফিরের ব্যাপারে অন্য আয়াতের ভিতরে বললেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বললেন, কাফের হলো তারা যারা বলে কোরআন শুনবে না। কোরআন যে জায়গায় শোনানো হয় ওই জায়গায় গন্ডগোল করবা, গোলযোগ করবা, হট্টগোল করবা। কাফেরদের ধারণা হলো কোরআন প্রচারের সময় গন্ডগোল গোলযোগ করলে মানুষ মনোযোগ সহকারে কোরআন শুনতে পাবে না। মনোযোগ সহকারে কোরআন মানুষ যদি শুনতে না পায়, তাহলে কোরআনের প্রতি মানুষ আকৃষ্ট হবে না। কাফেরদের ধারণা ছিল কোরআন প্রচারে আমরা যতই ডিস্টার্ব করব ততই আমাদের চেয়ারটা ঠিক থাকবে। এই জন্য তারা কোরআন প্রচার করতে দিতে চায়নি। আমি অনেক জায়গায় বলি, আবু জাহেল যদিও মারা গেছে, খলিফারা এখনো বেঁচে আছে। এই জন্য দেখবেন ওই খলিফাদের কাজ আবু জাহেলের সাথে মিল আছে না নাই? আবু জাহেল কোরআন প্রচার করতে দিতে চায় নাই, কোরআন শুনতে দিতে চায় নাই। কারণ আবু জাহেল জানতো কোরআন যদি প্রচার হয়, কোরআন যদি প্রসার হয়, কোরআন যদি মানুষ বুঝে ফেলে, তাহলে আমার ক্ষমতার চেয়ার টেকবে না।
এই জন্য আবু জাহেল জেনে বুঝে কোরআনের বিরোধিতা করেছে। আমরাও দেখেছি যারা এই বাংলাদেশে কোরআনের বিরোধিতা করেছে তারা মনে করেছিল কোরআন যদি প্রচার হয়, কোরআন যদি প্রসার হয় আমাদেরও ক্ষমতার চেয়ার টেকবে না, যার কারণে তারা কোরআন আমাদেরকে ভালো করে বলতে দিতে চায় নাই, আমাদেরকে শুনতে দিতে চায় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তবে মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, তারা তো কোরআন প্রচারে ডিস্টার্ব করবে না, গন্ডগোল গোলযোগ করবে না। আল্লাহ তাআলা বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআনের বয়ান হবে, আমরা দুইটা কাজ করব। একটি হলো ফাস্তামিউ, মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করব, ওয়া আনসিতু, চুপ থাকব। আল্লাহর ঘোষণা হলো লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক ওই কাফেরদের কথা বললেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। কাফের হলো তারা যারা বলে হয় তোমরা আমাদের দলে আসবে, আর তা না হয় তোমাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এই কথাটা কোন সাধারণ মানুষকে বলে নাই, এই কথাটা কাফেররা বলেছেন রাসূলদেরকে। কাকে টার্গেট করে? রাসূলকে টার্গেট করে বলেছেন। যখন নবীকে টার্গেট করে কাফেররা দেশ থেকে বের করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে, আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীকে জানায়া দিয়েছেন, নবী চিন্তা করবেন না, যারা আপনাকে হুমকি দেয়, বের করে দিতে চায়, আমি আল্লাহ ওই জালেমদেরকে ধ্বংস করে দেব। জালেম ছিল নমরুদ, জালেম ছিল ফিরাউন, জালেম ছিল আবু জাহেল। কথা বলে না কেন? ওরা আছে না গেছে? ওই জালেমের রাস্তা যারা বেছে নিয়েছে তারাও আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে? আল্লাহ কিছু কিছু জায়গায় ছাড় দেয়, তবে মনে রাখবেন আল্লাহ কখনো ছেড়ে দেয় না। বাংলার মানুষ আপনারা জানতেন না 5 আগস্ট এরকমের একটা খেলা হয়ে যাবে? জানতেন? আমার তো এখনো বিশ্বাস হয় না যে ও আছে না গেছে। এ খেলা কার? নবীকে হুমকি দিয়েছে, আল্লাহ ওদেরকে ছাড় দেয়নি। তাহলে নবীর অনুসারী যারা, নবীর ওয়ারিস যারা, তাদেরকে হামলা দিয়েছো, মামলা দিয়েছো, ফাঁসির কাস্টে ঝুলিয়েছো। এমনকি বাংলাদেশে নয়, সারা বিশ্বের ভিতরে আপনার নন্দিত মুফাসসির আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাকে মিথ্যা অপবাদ দিয়া জেলখানা থেকে বের করিয়া চিকিৎসার নামে বিষ প্রয়োগ করিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। তাকে দুনিয়া থেকে বিদায় করেছো। দেখো আল্লাহর মান, দুনিয়ার বার, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ পাক কেমন কায়দায় ধরেছে, নিজের সামনের খাবার পর্যন্ত নসিবে হয় নাই। হইছে? ও মুসলমান, তাহলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাফির যারা, তারা নবীকে হুমকি দেয়, আবার ওই কাফের অনুসারী যারা, তারাও নবীর ওয়ারিসকে হুমকি দেয়, তারা নবীর ওয়ারিসের উপরে জুলুম অত্যাচার চালায়। আল্লাহ রাব্বুল
আলামিন নিজে এই জন্য কোরআনের ভিতরে নবীকে জানাইয়া দিলেন, নবী চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি ওই সমস্ত জালেমদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ পাক যা ওয়াদা করেন সেটা অবশ্যই তিনি পালন করবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ তাআলা কখন ওয়াদা ভঙ্গ করেন আরেকটা আয়াত বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আ'মালাহুম আল্লাযীনা যারা কাফারু কাফির ওয়া সাদ্দু বাধা দেয় আন সাবিলিল্লাহ আল্লাহর পথে আদাল্লা আ'মালাহুম আল্লাহ বলেন তাদের সকল আমল নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন আপনি ইসলামের কাজে বাধা দিলে, আপনি যতই তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত সালাত পড়েন, রমজানের রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, যা কিছুই করেন না কেন, আপনি মনে করতেছেন আমি অনেক পুঁজি সংগ্রহ করে ফেলেছি, তবে আল্লাহ পাক জানায়া দিলেন তুমি যেই পুঁজি সংগ্রহ করেছো এই পুঁজি তোমার কোনো উপকার বয়ে আনবে না, কোনো উপকারী আসবে না। আল্লাহ বললেন আদাল্লা আ'মালাহুম, আমি আল্লাহ তোমার ওই আমলগুলো নষ্ট করে দেব। কি করে দেব? নষ্ট করে দেব। তাহলে ইসলামের কাজে বাধা এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আগে দিয়েছে এক গ্রুপের লোক, এখন গজাইতেছে আর এক গ্রুপের লোক। তবে শিক্ষা দাও, শিক্ষা নিয়ে তুমি এখনো পরিবর্তন না হও, তাহলে তোমাদের একই দশা হবে। কথা বলে না কেন? দেওয়ালে ঢিলা মারলে ঢিলা গুড়া হয়ে যায়, দেওয়ালের কিছুই হয় না। ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিবা তারা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবা, তবে ইসলাম জমিন থেকে বিলীন করতে পারবা না, পারবা না, পারবা না।